বিদেশে থাকলেও এখানকার প্রত্যেকটা ভারতীয়র মনে নিজেদের দেশ আর তার রিচুয়াল বাস করে, তার অনুভব আমরা সব সময় পাচ্ছি। সেরকমই আজও একটা বিশেষ দিন, রাখি পূর্ণিমা, আর আমার মেয়ের প্রথম সেলিব্রেশন ও রাধু ভাইয়ের সাথে। আর কোনো ইন্ডিয়ান সেলিব্রেশন কি খাওয়া দাওয়া ছাড়া সম্ভব হয়? আটটায় সকাল থেকে কিচেনে তোড়জোড় শুরু। তো স্পেশাল দিন, তাই সবকিছু হোমমেড হচ্ছে। আমার দায়িত্ব পড়েছে স্টার্টারের। বানাচ্ছি প্রথমবার স্প্রিং রোল, বাট উইথ মাই টুইস্ট। আজকের মেইন ক্যারেক্টার কিন্তু বাচ্চারা, তাই রোলের শিটগুলো আমি বাড়িতে বানালাম। দেখো কত পাতলা হয়েছে। যেহেতু বাঙালি আমরা, তাই সব অনুষ্ঠানে একটু বাঙালি টাচ তো থাকবেই বলো, তাই বানিয়ে ফেললাম বেঙ্গলি ভেজিটেবল চপ। হয়ে গেল সব রেডি, এখন চলে যাবে ফ্রিজারে সেট হওয়ার জন্য। কি করছো? 3+3 3+3 ওকে। আমি অ্যাডিশন করছি। ওকে। এই দেখো আর কিছুক্ষণে সন্ধে হয়ে যাবে, মেয়েদিকে খেলতে ব্যস্ত, তাই ঝটপট চাটা বানিয়ে নিয়ে ভাজাগুলো রেডি করে বেরিয়ে পড়ি অনুষ্ঠানের জন্য। আর এই যে দেখো, পৌঁছে গেছি আমরা রাখি সেলিব্রেট করতে। Happy to চোখে মুখে দেখো ওদের আনন্দটা প্রকাশ পাচ্ছে, কি সুন্দর উপভোগ করছে ওরা রিচুয়ালটা। এই আনন্দগুলো দেখে না ফিল করছি এই রিচুয়ালগুলো আমাদের সব সময় পালন করা উচিত। আজ দূরে থেকে ভাইয়ের কথা খুব মনে পড়ছিল, কিন্তু এখানে এসে নতুন সম্পর্ক আমাদের অনেক কিছু দিল। আরেকটা মজার ব্যাপার হলো, স্টার্টারের পরে খাবারগুলো আমি ক্যাপচার করতে ভুলে গেছি, সব আমাদের পেটে চলে গেছে আড্ডার মাঝে। আজ ইউএসএ তে আমাদের প্রথম রাখি উৎসব, আর এই উৎসব আমাকে মনে করিয়ে দিল যে আমি কতটা ভাগ্যবান। এই রাখি আমাদের শুধু এক ডোরে বাঁধেনি, বাড়ি থেকে এত এত দূরে এত সুন্দর বন্ধু পেয়েছি, যে সত্যি এখন আমার পরিবার হয়ে উঠেছে। আর তোমরাও জানাতে ভুলো না এই ছোট্ট মিষ্টি ব্লগটা তোমাদের কেমন লাগলো।